তুমি ঘন্টার পর ঘন্টা ভিডিও বানাচ্ছ, থাম্বনেল বানাচ্ছ, টাইটেল লিখছো, তারপর 20 ভিউজ, 35 ভিউজ, 50 ভিউজ, আর তখন মনে হয় আমার দ্বারা হবে না। কিন্তু জানো, আজ যাদের ভিডিওতে মিলিয়ন্সে ভিউজ আসছে তাদের শুরুটা এমনই ছিল। এই ভিডিওতে আমি তোমাকে বলবো ইউটিউবে মিলিয়ন্স ভিউজ আনতে কি লাগে, কোন জিনিসগুলো কাজ করে আর কোন জিনিসগুলো সাইলেন্টলি তোমাকে ডিস্ট্রয় করছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর শেষে আমি তোমাকে এমন একটা সিক্রেট শেয়ার করব যেটা ফলো করলে ছোট চ্যানেল থেকেও অ্যালগোরিদম তোমার ভিডিওকে পুশ করতে শুরু করবে। প্রথমেই একটা কঠিন সত্য বলি, ইউটিউব তোমার কিন্তু এফোর্ট দেখে না, ইউটিউব দেখে অডিয়েন্স রিটেনশন। তুমি 10 ঘন্টা ভিডিও বানাচ্ছ নাকি 10 মিনিট এডিট করছো, ইউটিউবের কিছুই যায় আসে না। যদি মানুষ ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তাহলেই ইউটিউব তোমাকে পুশ করবে। এখন সমস্যা কোথায় জানো? বেশিরভাগ ছোট্ট ক্রিয়েটার ভাবে আরো এক্সপেন্সিভ এডিটিং লাগবে, আরো কস্টলি সেটআপ লাগবে। না, সত্য কথা হলো মানুষ বোরিং ভিডিও দেখে না। তোমার ভিডিওতে 20 থেকে 50টা ভিউজ আটকে যাওয়ার প্রধান 5টি কারণ আছে। ফার্স্ট, উইক হুক। ভিডিওর প্রথম 5 সেকেন্ড যদি বোরিং হয় মানুষ ইনস্ট্যান্টলি ডিসাইড করে থাকবে নাকি স্কিপ করবে। যদি শুরুতেই কিউরিওসিটি না থাকে, ফিনিশড। সেকেন্ড, থাম্বনেল প্লাস টাইটেল ইমোশন ক্রিয়েট করছে না। থাম্বনেল দেখে মানুষকে ভাবতেই হবে এটা আমাকে দেখতেই হবে। শুধু সুন্দর থাম্বনেল এবং টাইটেল না, ক্লিকেবল থাম্বনেল হওয়া দরকার। থার্ড, অডিয়েন্স রিটেনশন কম। লোক যদি 30 সেকেন্ড পরেই বেরিয়ে যাচ্ছে তাহলে তোমার ভিডিও ইন্টারেস্টিং না। ফোর্থ, র্যান্ডম কন্টেন্ট। একদিন ব্লগ, একদিন মোটিভেশন, আর একদিন টেক। অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায় আসলে তোমার ভিডিও কার জন্য। ফিফথ, কনসিস্টেন্সি নেই। ইউটিউবে ট্রাস্ট বিল্ড করতে টাইম লাগে। তুমি 4 দিন আপলোড করে 10 দিন ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে গ্রোথ স্লো হবেই। এখন আসি মেইন পার্টে, মিলিয়ন্স ভিউজ আসলে কিভাবে আসে। অনেকেই ভাবে লাখ, কিন্তু রিয়েলিটি হলো মিলিয়ন্স ভিউজ আসে যখন 3টে জিনিস একসঙ্গে হিট করে। ফার্স্ট, ক্লিক থ্রু রেট, যেটাকে আমরা বলি শর্টে CTR, মানে থাম্বনেল এবং টাইটেল দেখে কত মানুষ তোমার ভিডিওতে ক্লিক করছে। যদি 100 জনের মধ্যে 2 জন ক্লিক করে তাহলে ভিডিও খারাপ। যদি 10 থেকে 15 জন ক্লিক করে তাহলে তোমার ভিডিওকে ইউটিউব পুশ করবে। সেকেন্ড, ওয়াচ টাইম, মানুষ তোমার ভিডিও কতক্ষণ ধরে দেখছে। যদি অডিয়েন্স ভিডিওটিকে সম্পূর্ণ দেখে তাহলে ইউটিউব ভাবে মানুষ এই ভিডিওটিকে এনজয় করছে, আর তখনই কিন্তু রেকমেন্ডেশন শুরু হয়। সব ভাইরাল ভিডিওর মধ্যেই কিন্তু ইমোশন থাকে। ফেয়ার, কিউরিওসিটি, শক, রিলেটেবল ফিলিং, মোটিভেশন, ড্রামা। ইমোশন ছাড়া ভিডিও কিন্তু ডেড হয়ে যায়। একটা জিনিস নোটিস করো, অনেক লো কোয়ালিটির ভিডিওতে কিন্তু মিলিয়ন্সে ভিউজ আসে। কেন? আসলে ভিডিওটা মানুষকে ফিল করিয়েছে। আর অনেক সিনেমেটিক ভিডিও কিন্তু ফ্লপ হয়ে যায় কারণ দেখতে সুন্দর কিন্তু ফিল নেই। যদি তোমার চ্যানেল ছোট হয় তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করো। ওয়ান নিশ, শুধুমাত্র একটা নিশেই কাজ করো। ফার্স্ট 10 সেকেন্ড ডেঞ্জারাস বানাও। শুরুতেই তোমার ভিডিওতে রেজাল্ট দেখাও। ফার্স্ট পেস রাখো, মানে এভরি 2 to 3 সেকেন্ড কোনো না কোনো তোমার ভিডিওতে চেঞ্জ আনো। যেমন জুম করো, টেক্সট ইফেক্ট দাও বা কোশ্চেন মার্ক দাও বা কোনো না কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করো। কপি নয়, স্টাডি করো। সাকসেসফুল ক্রিয়েটারদের দেখে শেখো তারা কিভাবে টাইটেল দেয়, কিভাবে থাম্বনেল বানায়, কিভাবে ভিডিওতে হুক ইউজ করে, কিভাবে স্টোরি বিল্ড করে। আর একটা সত্যি বলি, ইউটিউবে গ্রোথ কিন্তু ওভারনাইট হয় না। কেউ তোমার ফার্স্ট 20টা ভিডিও হয়তো দেখবে না, শুধু একটা ভিডিওই তোমার চ্যানেল পুরো বদলে দিতে পারে। তাই লো ভিউজ দেখে কিন্তু থেমে গেলে হবে না, কারণ অ্যালগোরিদম কিন্তু তোমাকে অনেক সময় সাডেনলি পিক করবে। আজ তোমার ভিডিওতে 20 ভিউজ আসছে, কিন্তু তুমি যদি ইমপ্রুভ করতে থাকো, হুক ইমপ্রুভ করো, স্টোরি টেলিং ইমপ্রুভ করো, কনসিস্টেন্সি রাখো, তাহলে টুমোরো মিলিয়ন্স ভিউজ অসম্ভব না। কারণ ইউটিউবে স্মল ক্রিয়েটার এবং বিগ ক্রিয়েটারদের মধ্যে শুধু ডিফারেন্স একটা, একজন কোয়াইট করছে আর অন্যজন কন্টিনিউ করছে। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করে দাও, আর তুমি যদি গ্রো করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি রিয়েল গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও করি, কোনো ফেক মোটিভেশন না।